আজ ছিল রোজার ৬তম দিন আর শরীরে এত আলসেমি ভর করেছে যে ভিডিও এডিট করার বিন্দু মাত্র ইচ্ছা নেই। কিন্তু আজ বিরিয়ানি খেতে গিয়ে যে কি চরম অবস্থা হলো সেটা তোমাদেরকে না বললেই নয়। তো চলো গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভোর ৩:৫৩-তে ঘুম থেকে উঠে মুখে ব্রাশ নিয়ে বাইরে এসে দেখি বেশ বৃষ্টি পড়ছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সেহরি খাওয়া সেরে নিলাম। যেহেতু বাইরে তখনও বৃষ্টি তাই ফজরের নামাজটা ঘরেই পড়ে নিলাম। এরপর একটু শান্তির ঘুম দেবো বলে ভেবেছিলাম, কিন্তু সকাল ৭টা ২৮-এ আমাকে রীতিমতো জোর জবরদস্তি ঘুম থেকে তুলে দেওয়া হলো বাজারে যাওয়ার জন্য। কি আর করা, বাজার সেরে জিনিসপত্র বাড়িতে রেখেই আবার বেরিয়ে পড়লাম একটু আড্ডা দিতে। বেশ কিছুক্ষণ আড্ডাবাজি করে বাড়ি ফিরে মাকে স্কুলে নামিয়ে দিয়ে এলাম। এরপর একটু এদিক ওদিক ঘোরাফেরা করে বাড়ির কাজে হাত দিলাম। কাজ বলতে নতুন স্ল্যাব ঢালাই হয়েছে, সেগুলিতে ভালো করে পানি দিতে হবে। স্ল্যাবগুলি ভিজিয়ে সোজা চলে গেলাম ছাদে। ছাদটাও ভালো মতো ভিজিয়ে দিলাম। কাজ শেষ করে গোসল সেরে জোহরের নামাজটা পড়ে নিলাম। এরপর বসলাম একটা ভিডিও এডিট করতে করতেই দেখি আসরের আজান দিয়ে দিয়েছে, তাই আসরের নামাজ পড়ে সোজা বেরিয়ে পড়লাম মাকে স্কুল থেকে আনতে। মাকে বাড়ি পৌঁছে দিয়ে একটু টাইম কাটানোর জন্য গেলাম বাস স্ট্যান্ডে। দেখতে দেখতে ইফতারের সময় হয়ে এলো, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। ইফতারের পরই হঠাৎ প্ল্যান হলো আজ বিরিয়ানি খাবো। যেমন কথা তেমন কাজ, সোজা চলে এলাম একদম আমার পছন্দের জায়গা বোলপুরের হাজি বিরিয়ানিতে। এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম। এখানকার বিরিয়ানি নিয়ে নতুন করে আর কি বলবো, এটা তো আমার সবসময়ের জন্য একটা ইমোশন। কিন্তু সমস্যা হলো অর্ধেকটা খাওয়ার পরই মনে হচ্ছিল আর এক লোকমাও খেতে পারবো না। অবস্থা একবারে খারাপ। অনেক কষ্টে রীতিমতো যুদ্ধ করে পুরো খাবারটা শেষ করলাম। সেখান থেকে বেরিয়ে ওষুধ নেওয়ার জন্য চলে এলাম জনতা ফার্মেসিতে। ওষুধ আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সোজা বাড়ির পথ ধরলাম। আর তোমাদের মধ্যে আগের ভিডিওতে কমেন্ট করেছে লাভপুর চৌহাট্টা থেকে ফারহান। তোমাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না, তোমরা গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও, আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো।